আসলেই এই দুনিয়াতে কেউ আপন থাকে না। টাকার কাছে সব হেরে যায়, নিজের আপন ভাইও পর হয়ে যায়। বিস্তারিত শুনবো এই ভাইটার মুখে। আসলে কি আজব, তাই না? ভাই বোন বড় হয়ে গেলে সবার সংসার আলাদা হয়ে যায়, যার যার মতো করে আলাদাভাবে চলে। এমন পরিস্থিতি এসে যায়, আপন ভাইদের সঙ্গে কথা বলতে গেলেও সময় নিয়ে কথা বলতে হয়। তারা ভুলে যায় একসাথে বড় হওয়ার দিনগুলা, একসাথে মায়ের হাতে খাওয়ার সময়গুলা। আসলে আপন ভাই যে পর হয়ে যাবে কখনোই ভাবিনি। আমার আপন ভাইদের সঙ্গে আমি ঠিক মতো কথা বলতে পারি না। তারা স্বার্থের কাছে, অর্থের কাছে হেরে গিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিছে শুধু টাকার জন্য। আমারও আপন ভাই আছে, খুব মাঝে মাঝে খুব ইচ্ছা হয় তাদের সঙ্গে কথা বলার, কিন্তু তারা কথা বলার রাস্তাটা বন্ধ করে দিছে। কারণ তাদের এখন সংসার, বউ বাচ্চা, তাদেরকে নিয়েই ব্যস্ত। তাদের আর প্রয়োজন হয় না ছোট ভাইয়ের, তাদের আর প্রয়োজন হয় না মায়ের, বাবা মায়ের। যে যার মতো করে চলে। এখন তাদের সঙ্গে দেখা করতে গেলে, কথা বলতে গেলে সময় নিয়ে কথা বলতে হয়, সময় বের করতে হয়। ফোন দিলেও লাইন পাওয়া যায় না। কি আজব দুনিয়া! একে গর্ভে জন্ম নেওয়া ভাইয়েরাও পর হয়ে যায়, এটা কখনোই কল্পনা করিনি। আপন ভাইয়েরা যেভাবে পর হয়ে যাবে কখনো চিন্তা করিনি। বাবার অর্থ নাই বলে যদি কখনো তাদের কাছে অর্থ চাই, এর ভয়েও তারা যোগাযোগ করে না। বাবা মা কিছু দিক আর না দিক, যতটুকু দোয়া ভালোবাসা দিয়ে গেছে এতটুকু নিয়ে বেঁচে আছি। অত বড় ভাইয়েরা আজকে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, আমার কিচ্ছু নাই। কারণ আমার বাবা আমাকে কোনো কিছু দিতে পারেনি, আমিও তাদের কাছে কোনো কিছু আশা রাখিনি। শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রাখছি, তাদের দোয়া নিয়েই চলতেছি। আমারও আপন ভাই ছিল, তারা আজকে অনেক দূর, অনেক দূর, অচেনা আত্মীয়র মতো পর হয়ে গেছে। ডাকলেও আর খোঁজ নিবে না, যদি মরেও যাই তারা কখনো জানতেও চাইবে না এই মানুষটা বেঁচে আসবে। অর্থের লোভে পড়ে নিজের স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি আছে বলে নিজের বাবা মার খোঁজটা নেওয়াও বন্ধ করে দিছে। আমি ছোট ভাই, আমার কি অপরাধ ছিল? আমাকেও পর করে দিছে। আফসোস একটাই, জীবনে কিছু পারি আর না পারি, কিছু করে দেখাবো, কিন্তু আল্লাহ যে সে সময়টা দিচ্ছেন। হতভাগা মানুষ রে ভাই আমি। আমার না আছে টাকা পয়সা, না আছে বাবা মার, শূন্য পকেটে ঘর ছাড়ছি। কবে যে সফলতা নিয়ে ঘরে ফিরবো এটাও জানি না। আমি যদি মইরাও যাই, আমার আপন মানুষটা কখনো জানতেও চাইবে না আমি বাইসে আছি না মইরা আছি। শুধু শুধু অর্থের কাছে সবাই হারিয়ে গেছে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না, এটাই বাস্তব রে ভাই।